নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা, গলার অবস্থাটা ভীষণ খারাপ, কারণ হচ্ছে এনার্জি জাতীয় জিনিস ধরলে আমার গলাটা ফেটে যায় আর কি। তো ওই জন্যই গলার অবস্থাটা খুব খারাপ। সকালবেলার শুভ সকাল বন্ধুরা। ওই সকালবেলা নাস্তার জন্য প্রথমে আমি কী বলে একটু আটা নিয়ে নিয়েছি, সাথে নুনটা দিয়ে দিলাম। আমার দাদুভাইয়ের শরীরটা ভীষণ খারাপ হচ্ছে, কিছুই খাচ্ছে না। তো দাদুভাই বললো যে পরোটা খাবে, সেজন্য করতে আসছে আর কি। আমি যেভাবে বানাই আর কি। তেলটা দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিলাম। এই যে হালকা একটু গরম জল দিয়ে দেব। গরম জলটা আমি একটু বেশি মেশাবো আর কি, ওই যে পরে আবার আটা দেব। তো বন্ধুরা, আমি যেভাবে পরোটাটা করে না, 2 দিন থাকলেও কিন্তু পরোটাটা শক্ত হয় না। তো ওই জন্যে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। ওই বন্ধুরা 2 মিনিট পরে একটু ঠান্ডা হওয়ার পরে বন্ধুরা আমি এখানে ময়দাটা মিশিয়ে দেবো। ময়দা না, আটা, আমি ভুল বলতেছি বন্ধুরা। ওই যে আটাটা মিশাচ্ছে, এই যে দেখুন আটাটাই মিশাচ্ছে। তো আটাটা মিশিয়ে ডোটা বানিয়ে রেখে দেব। তারপরে আমি রান্নাবান্না শেষ করে তারপরে পরোটাগুলো বেলবো আর কি। পরোটার ডোটা রেডি, একটু তেল ভর্তি মেখে তারপরে রেখে দিই। পরোটার ডোটা কিন্তু একটু নরম হয় বন্ধুরা, আর এভাবে করলে না ভীষণ নরম হয়। আমি এক হাতে মোবাইলটা রেখেছি তো, আর এক হাতে কাজ করতেছি বন্ধুরা, এই জন্য ঘুরতেছি আর কি। এখন এটাকে ঢাকা দিয়ে তারপরে আমি রান্নাতে চলে আসবো। তো বন্ধুরা, চলে আসলাম পরের রান্নাতে। ওই যে আটার ডোটা শেষ করে আমি রান্নাতে চলে আসলাম আর কি। তো ওই মাছ মাথা 2টেই আছে, রুই মাছ। তো এখানে এটার সাথে দিয়ে দিব আলু, রসুন, পেঁয়াজ, আদা, তারপরে ওই যে মাংসের মতো মেখে রান্না করবো আর কি। তারপরে কী কী দিচ্ছি দেখাচ্ছি বন্ধুরা। এই যে এখানে সব কিছু নেওয়া হয়েছে বন্ধুরা, রসুন, পেঁয়াজ, আলু, আদা, তারপরে মাছ সবে নেওয়া হয়েছে। তো এখানে আমি স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কাটা কমে দেব, কারণ এসে গরম পড়তেছে খুব বেশি। জিরা, ধনিয়া বাটা সব একসাথে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো একটু তেল। এটা মাছ ভাজির তেলটা আছে আর কি। তো ওইটা ইয়ে করতেছে। তো ওটা দিয়ে ভালোভাবে মেখে নেব, একবারে হাতে ভালোভাবে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেবো আর কি। ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা 5 মিনিট পর চলে আসলাম। একটু আগে আমি কড়াইতে ওই যে ডালটা সম্বার করেছি, তো ওই জন্য একটু দেখাচ্ছে আর কি। তো তেলটা দিয়ে দিলাম। তেলটা তো মাছ ভাজির তেল, সেটা আগেই বলছি বন্ধুরা। তারপরে এগুলোকে আমি সবগুলো একসাথে ছেড়ে দেব। একসাথে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। কষানোর পরে তারপরে রান্নাটা শেষ করব। এবার ঢাকাটা সরিয়ে একটু উল্টে পাল্টে তারপরে মাছগুলোকে তুলে নেব আর কি। মাছগুলোকে তুলে তারপরে আলুগুলোকে একটু ম্যাশ করে তারপরে ঝোলটা দিয়ে দেবো। শক্ত হয়ে গেছে কষানো, ম্যাশ করে দিলাম। ম্যাশ করে মাথাটা ছেড়ে দিলাম, ছেড়ে ঝোলটাও দিয়ে দিচ্ছি। তারপরে চুলার আঁচটা বাড়িয়ে দেব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নেড়ে ছেড়ে রান্নাটা শেষ করে দেবো। একটু দারচিনি এলাচি পাউডার দেবো, আর একটু হালকা চিনি দিব বন্ধুরা। আপনারা না ছেড়ে নাই দিতে পারেন, তবে চিনি দিলে একটু টেস্টটা বেড়ে যায়, সেই জন্য আমি চিনি দেওয়া। এই যে দারচিনি এলাচির পাউডারটা আর এই যে চিনিটা, এতেই অল্প দেবো বন্ধুরা। এবার আমি তরকারিটা নামিয়ে নিই। রান্নাটা রেডি বন্ধুরা। তো এই রান্না দিয়ে আজকে ডালটা দিয়ে আজকে খাওয়াটা হয়ে যাবে বন্ধুরা। তো ডালটা ঢেলে নিচ্ছি। ডালটা আগে রান্না করে নিয়েছি, আপনাদেরকে দেখে নিয়ে আর কি। তো এই হলো আজকের রান্নাটা উঠছে ওই যে ঢালার কারণে। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। চলে আসলাম পরোটাটা বানানোর জন্য। তো ডোটাকে আরেকটু মুথে নেব, মুথে তারপরে পরোটাটা বানাবো। একটু বন্ধুরা গোল্লাগুলা করে নিয়েছি। এখন আমি এক একটা করে রুটি বেলবো আর ভাজবো আর কি। এভাবে বন্ধুরা পরোটাগুলা করে নিচ্ছি আর কি। তো ওই যে একটা বেলে দেখছি, একটা করতেছি, এভাবে করতেছি। তো এগুলো কিন্তু 2 দিন পর্যন্ত নরম থাকবে, শক্ত হবে না।